এই জন্য আল্লাহ পাক বলে সুম্মা খালাকনাল মুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসারনা ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি কি দিয়ে সৃষ্টি করেছি জানো নেই? আমি আল্লাহ তোর নুতফা দ্বারা সৃষ্টি করেছি। এত নাপাক ওই নাপাকটাকে আমি রক্ত দ্বারা পরিপূর্ণ করেছি, আবার ওই রক্তগুলোকে মাংস দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। তারপরে এরপর আমি আল্লাহ তাআলা তোর বস্তুগুলোকে মিলে হাড্ডি বানাইছি। এই হাড্ডি বানানোর পরে এত সুন্দর স্ট্রাকচার বানাই একটা মানুষ বানাইলাম। আজকে মানুষ বানানোর পর তুই যে আমি আল্লাহকে ভুলিয়া গেছো, আজকে তুই এত নিমুখ হারাম হয়ে একটা কুকুরের চেয়ে নিমুখ হারাম হয়ে গেল। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আ'লা জামান কামা ফাদ্দালা মাকানান আ'লা মাকান ওয়া ইনসানান আ'লা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শিরকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وزمالا وشكر لمن صور حسنا وزمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزل خلق الخلق كمالا رب أزل خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় আসিয়া কিছু কথা বলা এবং শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের স্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন গরিবদের জন্য হলো হজের দিন। আমরা যারা আসতে পেরেছি আমাদের কপাল অনেক ভালো, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা মানতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যখন জুমার আযান দেওয়া হয় তখন তুমি বান্দা যে কোনো কাজে ব্যস্ত থাকো না কেন সমস্ত কাজকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা আসতেও পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। আমার মনে হয় না এখানে এরকম কোন মানুষ রয়েছে যে এই সূরাটা পারে না। সূরার নাম হলো ইখলাস। আল্লাহ তাআলা বিভিন্ন সূরা নাযিল করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করেছেন, তো আবার সূরার মধ্যে ফিল শব্দ লেখা আছে, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসনা। আল্লাহ পাক নাযিল করেছে সূরা কাউসার, আবার কাউসার শব্দটা আবার সূরার মধ্যে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক সূরা নাযিল করেছে নাস, আবার সূরার মধ্যে আছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাস আছে। এরকম ভাবে যে সূরা নাযিল করছে মোটামুটি ওই সূরার অংশটা ওই সূরার মধ্যে পাওয়া যায়, কিন্তু একটা সূরা যেটা আল্লাহ তাআলা নাম রেখেছে ইখলাস, তবে সূরার মধ্যে ইখলাস নাই। আচ্ছা বলেন তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যেটা আছে এটার মধ্যে কি ইখলাস লেখা আছে? নাই। দেখেন আমি বলতেছি, শুনেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোথাও ইখলাস আছে? নাই। কিন্তু প্রত্যেকটা সূরার মধ্যে সূরার ভিতর কত নাম পাওয়া যায়, এই সূরার মধ্যে নাম নাই কেন? বলে বান্দা, ইখলাস মানে হলো অন্তরের মধ্যে যোগসুখ। ইখলাস এমন একটা জিনিস, আপনি আমার সাথে ভালো করে চলেন, আমাকে দেখে সালাম দেন, ভালো আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন, কিন্তু ভিতরে পিছনে দেখলে মাথাটা গরম হয়ে যায়। এটা হচ্ছে ভিতরের কথা ব্যাপার, এটা দেখা যায় না। তেমনি ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আপনি কি আনছেন কি আনেন নাই, এটা দেখার দ্বারা বোঝা যায় না, ইখলাস দ্বারা বোঝা যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা এক। এখন আল্লাহ যে এক এটা আপনাকে আমি দেখলে বুঝবো না। যদি বোঝা যাইতো তাহলে নবীর জামানায় কোনো মুনাফিক থাকতে পারতো না, কারণ নবী দেখলেই বুঝতো যে তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই।
কারণ সে আল্লাহকে বিশ্বাস করে না, এই সূরার দ্বারা বোঝা যাইতো, কিন্তু না, এই জন্য সূরার নামটা ইখলাস। ইখলাস এমন একটা জিনিস যেটা দেখাও যায় না, ধরাও যায় না, এটা নিজের অন্তরের মধ্যে বিশ্বাসের মাধ্যমে অর্জন হয়। এই জন্য সূরার নাম ইখলাস রেখেছে। আল্লাহ পাক সূরার মধ্যে কি বলে? আল্লাহ পাক বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এই সূরার মধ্যে কয়েকটা জিনিস বুঝাইছে। এক নম্বর হলো পৃথিবীতে মানুষ আমরা একমাত্র সৃষ্টিকর্তা একজনকে মানি। আমাদের প্রভু একজন, আমাদের রব একজন। এখন বান্দা কোন মানুষের মধ্যে যদি ধারণা আসে যে আল্লাহ কি আসলে একজন নাকি আর কি আছে, যেমন ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা আল্লাহকে এক বলে তারা দাবি করে না। তারা মনে করে পৃথিবীতে ইলাহ আরো রয়েছে। এখন বান্দা তুমি আল্লাহ যে এক, এটা কিভাবে মানবা, কিভাবে বিশ্বাস করবা আল্লাহ পাকে? এই জন্য আয়াতের মধ্যে বলে দেয় সিম্পল বিষয়, আল্লাহ যে এক, এটা তো একেবারে সহজ বিষয়। নাস্তিকরা বুঝে না, কেননা পৃথিবীতে আমরা যখন কোন একটা জিনিসের মালিক দুইজন হই, কথার কথা আপনি একটা ফ্যাক্টরি দিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক হলো দুইজন বা তিনজন। এখন একজন বলে আজকে ফ্যাক্টরির এই কাজটা করব, আরেকজন বলে না না আজকে এই কাজটা করা যাবে না, আরেকজন বলে করা যাবে, আমি করব, কি করতে পারবা করো। তেমনি ভাবে কোন একটা টাকার মালিক যদি দুই তিনজন হয়ে যায়, একজন বলে এই টাকা দিয়ে আমি দান করব, মসজিদের কাজে লাগাইব, আরেকজন বলে না না এই কাজটা মসজিদের জন্য ব্যবহার করা যাবে না, এটা আমরা গানের অনুষ্ঠানে ব্যবহার করব। একতলাপ আসেনি? একতলাপ নাই ভাই, আছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। বান্দা যদি আল্লাহ যদি অনেক থাকতো, এই পৃথিবীটা দুনিয়ার জমিনে থাকতো না। বলে আল্লাহ পাক এই জন্য বলে পৃথিবীতে যদি দুই খোদা থাকতো লাফাসাদাতা, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই যে এক মাস বৃষ্টি হয়েছে, যদি দুইটা আল্লাহ থাকতো তো কি কিছু মানুষ কষ্ট করে থাক বৃষ্টি না হোক, আবার আল্লাহ বলতো না বৃষ্টি এখন রোদ হবে, বৃষ্টি হবে। একজন বলতে বৃষ্টি হবে, আর একজন বলতে রোদ হইতে, সবগুলো মিলে একটা বেজার হয়ে যেত না? অনেক ঝগড়া সৃষ্টি হয়ে যেত। ঝগড়া সৃষ্টি হওয়াতে দুনিয়াও থাকতো না, কিছুই থাকতো না। একজন বলতো কোন দুনিয়া ধ্বংস হয়ে যাও, রাগ করে বলে বলতো, তখন দুনিয়া ধ্বংস হয়ে যেত। আরেকজন বলতো কোন ভালো হয়ে যাও, তাহলে দুনিয়া আবার ভালো হয়ে যেত। মানে এরকম চলতেই থাকতো। এই জন্য নাস্তিকদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে যদি কোন একটা জিনিসের মালিক যদি দুই তিনজন হলে তার মধ্যে পার্থক্য হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়। আল্লাহ যদি অদ্বিতীয়, আল্লাহ যদি দুই তিন হইতো, তাহলে পৃথিবীটা তো আজ পর্যন্ত টিকে থাকতো না। এই জন্য আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, এ বান্দা আমি আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, আমার মতন কোন সমকক্ষ নাই। এরে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা এক খোদা। বান্দা তুমি যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ যে আছি সেটা তো তোর মধ্যে চাইলেও পাওয়া যায়। আল্লাহ যে এক রয়েছে বলে কিভাবে? এর মানুষ আল্লাহ তোরে বানাইছে, তোরে যে বানাইছে ওর মধ্যে তো আল্লাহ তাআলা এক, সেটা বোঝা যায় বলে কিভাবে? এরে বান্দা একটু লক্ষ্য করে দেখেন, মানুষ কোন একটা কিছু সৃষ্টি করতে গেলে, কোন একটা কিছু বানাইতে গেলে সূর্যের আলোর প্রয়োজন হয়, অথবা রাতের মধ্যে বানাইতে হবে, বিদ্যুৎ ছাড়া পারে না। আপনি কিছু একটা করবেন, আপনি কি আলো ছাড়া করতে পারবেন? পারবেন না। আপনি কোন একটা জিনিস বানাইবেন, ওই জিনিসটা বানানোর জন্য আপনার আলোর প্রয়োজন, কারণ অন্ধকারের মধ্যে বানানো যায় না। তেমনি ভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
প্রশ্ন করা হলো আল্লাহ যে এক, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? ইমাম মালিক বলো হারুনুর রশিদ, আল্লাহ যে এক তার প্রমাণ হলো আমি যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে এটার থেকেও আল্লাহ এক বোঝা যায়। এখন বলতে চাইছিলাম আপনি কোন একটা জিনিস বানাইতে গেলে আলোর প্রয়োজন হয়, হয়তো পারে সূর্যের আলোর প্রয়োজন হয়, হয়তো পারে রাতের অন্ধকারে বানাইলে আপনার লাইট বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু বান্দা একটু লক্ষ্য করে দেয়, আমার আল্লাহ পাক তোকে এবং আমাকে বানাইছে মায়ের রেহেমের মধ্যে 3টা স্তরের মধ্যে বানাইছে। দেখেন পেটের মধ্যে বৈজ্ঞানিকেরা বলে 7টা চামড়া থাকে, 7টা চামড়া। এই 7টা চামড়া যখন একের উপর এক রাখা হয় তখন বুঝে চিন্তা করে দেখেন এর মধ্যে কেমন অন্ধকার হয়ে থাকে। এরে বান্দা, তারপরে মায়ের ঘরে রেহেমের অন্ধকার রয়েছে, এরপরে আবার এই রেহেমের পরে একটা পর্দা রয়েছে, ওই পর্দার অন্ধকার রয়েছে। 3টা স্তরের পর এত অন্ধকার, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। ওরে বাঙালি মুসলমান একটু চিন্তা করে দেখ, এতগুলা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক তোকেও বানাইছে, আমাকেও বানাইছে। দুনিয়ার জমিনে মানুষ আলো ছাড়া কিছু করতে পারে না। সূর্যের আলোর প্রয়োজন হয়, হতে পারে রাতের অন্ধকারে বানাইলে বিদ্যুতের প্রয়োজন হয়। আমার আল্লাহ কেমন কাদের, কেমন কুদরতের মালিক। আমার আল্লাহ তোরে বানাইছে 3টা অন্ধকারের মধ্যে রাখিয়া তোরে বানাইছে। এরে বান্দা, বানাইছে তো বানাইছে, কিন্তু ভুল করে তোর নাকটাকে পিছনে দেয় নাই। এরে বান্দা, ভুল করিয়া তোর চোখটাকে পিছনে দেয় নাই। এরে বান্দা, তোর গায়ের মধ্যে এতগুলা লোম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু ভুল করিয়া তোর মুখের মধ্যে লোমগুলা পুরা মুখটাকে গাড়িয়া দেও নাই। কিন্তু দেখে আমরা মানুষেরা একটু অন্ধকারের মধ্যে কোনো কাজ করলে আমাদের ভুল হয়, হয় না? কথা বলেন, হয় না? হয়। কিন্তু আল্লাহ তাআলা কোনো ভুল হয় না, কিছু হয় না। আল্লাহ তাআলা তোর এত কিছু বানাইয়া বুঝাইছে, রে গোলাম আমি আল্লাহ তোর রব, আমি ছাড়া তোর কোনো ইলাহ নাই। আজকে আমি আল্লাহ তোর এত কুদরত সামনে দেওয়ার পর তুই বান্দা দুনিয়ার জমিনে টাকা কামানোর জন্য কাজ করো, সব করো, ঠিক আছে রে বান্দা, এত কুদরত দেওয়ার পর কেন আমার মাওলার দরবারে একটা সিজদা করো না? কেন করো না? আর তোমার কেউ একটু উপকার করলে তুমি তার প্রশংসা করো, তার গুণগান করো, তার পিছনে দৌড়াও। কিন্তু তোমার যে এত কিছু করছে, কিন্তু তুমি কি করছো? এই জন্য আল্লাহ পাক বলে সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসারনা ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি, কি দিয়ে সৃষ্টি করেছি জানো নেই? আমি আল্লাহ তোর নুতফা দ্বারা সৃষ্টি করেছি। এত নাপাক, ওই নাপাকটাকে আমি রক্ত দ্বারা আবার পরিপূর্ণ করেছি, আবার ওই রক্তগুলোকে মাংস দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। তারপরে এরপর আমি আল্লাহ তাআলা তোর গোশতগুলোকে মিলে হাড্ডি বানাইছি। এই হাড্ডি বানানোর পরে এত সুন্দর স্ট্রাকচার বানাই একটা মানুষ বানাইলাম। আজকে মানুষ বানানোর পর তুই যে আমি আল্লাহকে ভুলিয়া গেছো, আজকে তুই এত নিমক হারাম হলে একটা কুকুরের চেয়ে নিমক হারাম হয়ে গেল। আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কত ভালো, কত ভালো, 28। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে,
আপনারা একটু তাড়াতাড়ি মসজিদে আসলে একটা বয়ান করে 10 মিনিট 15 মিনিট কি বয়ান করা যায়, একটা আয়াতের ব্যাখ্যা করা যায় না, মানে আগাও হয় না, বয়ানের মাথাও হয় না, মানে আপনাদেরকে বুঝাইতেও পারি না একটা আয়াত জানি। তো আপনারা দেখেন পুরা এক সপ্তাহ প্রতি